বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভে নামলেন আরামবাগের তৃণমূল নেতারা। ঘটনাস্থল সহ আরামবাগ রেল স্টেশনে গিয়ে তারা বিক্ষোভ দেখান। কেন্দ্র রেল কর্তৃপক্ষের কাছে দ্রুত এই রাস্তা সারাইয়ের দাবি জানান তারা। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভে নামলেন আরামবাগের পৌর প্রশাসক, প্রাক্তন বিধায়ক সহ আরামবাগের একাধিক তৃণমূল নেতা কর্মীরা। শনিবার আরামবাগের দৌলতপুর রেল ব্রিজের নিচের রাস্তাটি সারাইয়ের দাবিতেই তারা সরব হন। উল্লেখ্য, রেলের অধীন ওই জায়গাটি সম্পর্কে আরামবাগবাসী সহ নিত্য যাত্রীরা অবগত রয়েছেন। রাস্তার মাঝেই বেরিয়ে রয়েছে অসংখ্য লোহার রড, যেগুলির ফলে যে কোনো সময় মানুষের প্রাণহানিরও হওয়ার সম্ভাবনা রয়েছে। নিত্যদিনই এই রাস্তায় দুর্ঘটনার খবর শিরোনামে দেখা যায়। বর্ষার সময় জল জমে যাওয়ার ফলে তা আরও ভয়াবহ হয়ে দাঁড়ায়। সেই রাস্তাটি সারাইয়ের দাবিতে এবার ঘটনাস্থল সহ আরামবাগ রেল স্টেশনে গিয়ে বিক্ষোভ দেখিয়ে কেন্দ্র ও রেল কর্তৃপক্ষের নজর কাড়ার চেষ্টা করেন পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ অন্যান্যরা। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি জানানোর পাশাপাশি আরামবাগের বর্তমান বিধায়ক মধুসূদন বাগকেও কটাক্ষ করেছেন পৌর প্রশাসক স্বপন কুমার নন্দী। বিধায়ক মধুসূদন বাগকে তিনি কপ্পুর বলে কটাক্ষ করেন। যে কেন্দ্রীয় সরকারের অধীন রেল, সেই রেল যে ব্রিজের নিচে শুধু আরামবাগ আমাদের দৌলতপুর নয়, কালীপুরের ওখানে আছে, আপনারা বলুন্ডির ওখানে আছে, তেঘড়ির ওখানে আছে। দীর্ঘদিন এই ভেঙে থাকার জন্য, গর্ত থাকার জন্য, রড বেরিয়ে থাকার জন্য অনেক মানুষ মারা গেছে। অনেক প্রায় কয়েকশো মানুষ তারা হাত ভেঙেছে, পা ভেঙেছে। তাদের সেই সবগুলো এটা সারানো হচ্ছে না রেল থেকে, কয়েক বছর ধরে এটা পড়ে আছে। তাই আমরা রেলের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এখানে প্রদীপ আছে, আমাদের কৃষ্ণ আছে, জগন্নাথ আছে, আমাদের আরেক কৃষ্ণ আছে, রিন্টু আছে, কাজু আছে থেকে রহিম, আজিজুল থেকে আরম্ভ করে। এখানে তো বিধায়করা, এখানে 4টি বিধায়ক হচ্ছে বিজেপি, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? না, তাদের উদ্দেশ্যে আগেই বলেছি যে আপনারা ওই বৃদ্ধাশ্রমে একবার যাচ্ছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। তাদের সেখানে তাদের ছেলে মেয়েরা দেখেন, তারা টাকা দিয়ে সেখানে থাকে, সেখানে যে শীত বস্ত্র দিতে যাচ্ছেন। কিন্তু আপনাদের যে কাজটা, সে যে এই যে কেন্দ্রীয় সরকারকে আপনারা জানানো, সেটা আপনারা জানাচ্ছেন না। আপনারা কি করছেন যে এখানে কত মানুষ মারা গেছে তাদের পরিবারের কাছে যাননি, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে তারা হ্যান্ডিক্যাপ্ট হয়েছে তাদের আপনারা বাড়িতে যাননি। আপনারা শুধু টিভির পর্দায় মুখ দেখানোর জন্য আপনারা সেই কখনো বৃদ্ধাশ্রমে একবার যাচ্ছেন, বন্যার সময় আপনাদের পাওয়া যায় না, সেই সময় আপনারা কর্পূরের মতো উপে গিয়েছিলেন। আমফানের সময় পাওয়া যায় না, করোনার সময় আপনাদের পাওয়া যায় না, আপনারা কর্পূরের মতো উপে গিয়েছিলেন। তাই আপনারা এই টিভিতে মুখ দেখানোর জন্য ওই দুটো চাদর, একটা কম্বল দেওয়ার জন্য আপনারা যাচ্ছেন। এই যে যারা যেসব পরিবারগুলো হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছে, দয়া করে তাদের কাছে যাননি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেন্দ্রীয় সরকারকে বলে আপনারা এই রাস্তাটা কোনখানে, এই রাস্তাটা কেন্দ্রীয় রেল কোম্পানি, কেন্দ্রে, এখানে রাজ্য সরকার করতে পারবে না, পৌরসভা করতে পারবে না। তাই এই কাজটা কে করবে? না রেল করবে, কেন্দ্রীয় সরকার। আরামবাগের বিধায়ক নিয়ে কি বলবেন? আরামবাগের বিধায়ক তিনি তো কর্পূর হয়ে গেছেন বন্যা থেকে, তো আপনারা তো জানেন বিটিআর লোক যে তারা কোথায় গেছে। কারণ বিজেপি বাংলা থেকে নয়, গোটা ভারতবর্ষ থেকে কর্পূরের মতো উপে যাবে। অন্যদিকে পৌরবাসীর দাবি মেনে এই রাস্তা যদি দ্রুত মেরামত না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। প্রতিবাদ করছি যাতে করে এই রাস্তাটা মেরামত হয়, কারণ আমরা সবসময় সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি আদর্শের মন্ত্রণে চলে সবসময় জনগণের পাশে আছি। তাদের যাতে অসুবিধা না হয় সেদিকে আমাদের সবসময় দৃষ্টি আছে, লক্ষ্য আছে। তাই আমরা এখান থেকে কীভাবে লোক যাতায়াত করছে আমরা অনুভব করেছি, সেই জন্যই তারা যাতে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে, সেই জন্যই আমাদের অবস্থার বিক্ষোভ। এবং আমাদের মূলত বিক্ষোভ যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত যেখানে যেমন এরকম অবস্থা আছে সেগুলোকে রেল কর্তৃপক্ষ যেন তাড়াতাড়ি মেরামত করে, তাহলে কিন্তু আমরা বৃহৎ আন্দোলনে যেতে পারি। রয়্যাল হসপিটেক্স অ্যান্ড ইনস্টিটিউট সুপরিচিত এই নার্সিং হোমে হয় জেনারেল সার্জারি। এখানে রয়েছে ডক্টর চেম্বার, ওষুধের দোকান, ডায়াগনোসিস সেন্টার সহ জরুরি পরিষেবা। রয়েছে লিফটের সুবিধাও। 24 ঘন্টা রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের ঠিকানা বসন্তপুর স্টেশন সংলগ্ন 2 নম্বর রেলগেট,
আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 0321125522 এবং 9609539189।